হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে ব্লাউজের কাটিং কিভাবে করবেন সেরকম একটি ভিডিও করে দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজের কাটিং কিভাবে করবেন এইটা বুঝতে হলে সবার আগে খেয়াল করতে হবে যে কাপড়টা আমি কিভাবে বিছিয়েছি। দেখেন, এই যে এখানে কাপড়, এখানে হচ্ছে 2 পার্ট। উল্টো সাইডটা আমি এভাবে, এই যে দেখেন এভাবে একটু ভালো করে দেখাই, এই যে এভাবে লম্বালম্বি করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে কাপড়টা এভাবে আমি 2 পার্ট করে নিয়েছি, হ্যাঁ, লম্বালম্বি। তো আমি এখন এটাকে আমি এখন আমার ব্লাউজের বডি হচ্ছে 44। তো 44 বডির জন্য আমাকে কত 4×11 = 44। মানে আমি এই যে এইখান কাপড়টাকে আমি 4 পার্ট করলাম। এই যে দেখেন 4 পার্ট, 1 পার্ট, 2 পার্ট, আর নিচে আছে 2 পার্ট, 4 পার্ট। এই যে দেখেন এইভাবে কাপড়টা লাল, এই জন্য খুব একটা স্ক্রিনে বুঝে যাচ্ছে না। এই যে দেখেন আমি এখানে দাগ কেটে নিয়েছি একটু, মানে 12.5 করে আমি এটা কাটবো। আমার যেহেতু 44 বডি, তাহলে আমার 11 ইঞ্চি, 11 4×11 = 44 এভাবে চলে যাবে। তো আমি এখানে 11 কাটবো। কীভাবে আমি এখানে মার্ক করতেছি এটা আমি আপনাদের এখন দেখাবো। তো মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। গলার জন্য প্রথমে গলার দিক থেকে আমি শুরু করব। গলার জন্য আমি এখানে দেখেন 2.5 ইঞ্চি নিয়েছি, দাগ কেটে নিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি আমি এখানে গ্যাপ রেখেছি। এখান থেকে আমি আবার, এই যে এখান থেকে আমি আবার এখান থেকে 3 ইঞ্চি নিব। শোল্ডারের মাপ নেব আমি এখান থেকে 3 ইঞ্চি। এই যে এখানে আমার আসবে 3, এটা বাত, এটা বাত। তো দেখেন আমার এই যে গলার প্রথমে এখান থেকে নিলাম 2.5। এই যে দেখেন আবার আমি মাপটা দেখাচ্ছি। এখান থেকে নিলাম 2.5, হাফ ইঞ্চি এখানে আমি গ্যাপ রেখেছি গলার কাটিং করার পরে সেলাইয়ের জন্য। আর এখান থেকে আমি 3 ইঞ্চি নিলাম। এই যে এখান থেকে 3 ইঞ্চি নিলাম শোল্ডারের মাপ। তো শোল্ডার থেকে আবার হাফ ইঞ্চি আমি এখানে রাখবো। এই হচ্ছে শোল্ডার থেকে হাফ ইঞ্চি আমি এখানে মার্ক করে নেব স্লিভসের পার্ট কাটার জন্য। স্লিভসের মানে আর্ম হোল যেটাকে বলি আর কি। এখানে আমি মার্ক করে নিলাম। তো আর্ম হোলটা আমি এখান থেকে শুরু করব। আর্ম হোলের এই যে দেখেন এখান থেকে আমি আর্ম হোলের জন্য 6.5 ইঞ্চি শোল্ডারে এখানে আমি 6.5 ইঞ্চি এখানে দাগ কাটবো, না 7 ইঞ্চির দাগ কাটবো। 7 ইঞ্চি, যেহেতু বডি হচ্ছে 44, তো সেই অনুযায়ী আমার 7 ইঞ্চি এখানে দাগ কাটবো। এখানে তো দেখেন এখানে আমি এই যে 7 ইঞ্চি দাগ কাটলাম। এটা হলো যে শোল্ডার আর্ম হোলের। এই যে দেখেন আর্ম হোলের লাল কাপড়, সেই কারণে খুব একটা স্ক্রিনে বোঝা যায় না পার্থক্যটা। এখন আমি এখানে আর্ম হোলের থেকে এখানে আমি 1.5 ইঞ্চি উপরের দিকে এভাবে রাউন্ড করব, রাউন্ড শেপ। তো দেখেন এই যে আমি এখানে রাউন্ড শেপ করলাম। এখন আমি বডিটার দিকে যাব। তো দেখেন আমি এখানে পেটের অংশ পেটের নিচের দিকে এখানে আমার 9 ইঞ্চি আমি নিলাম। 9 ইঞ্চি। এক হাতে ভিডিও করছি, এই জন্য ঠিক ভিডিও করছি আর মেক করতেছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। দেখেন এই যে এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। 9 ইঞ্চি, এই যে এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি কোমরের পার্ট আর কি, নিচের দিকে পেটের অংশে। 9 ইঞ্চি মানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি আমার 44 ইঞ্চি বডির জন্য 36 ইঞ্চি এনাফ। তো দেখি এখন আমি এই যে শোল্ডার থেকে এখান থেকে এখানে 11 ইঞ্চি, 11 দুগুণে 44 দাগ কাট। তো দেখেন এই যে আমার এখানে 11 ইঞ্চি আমি দাগ কেটে নিছি, মানে বডিটা আমি 44 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন আমি কাটিং করব। তো যে কাটিংটা আমি গলার সাইডটা পরে কাটবো। দেখি যে গলাটা কলার হয় কিনা, কলার করি কিনা, সেই জন্য। তো আমি আগে এখানে এইটা কাটবো। দেখেন আমার আর্ম হোলটা কাটা হয়ে গেছে।
এই হলো আমার বডিটা কাটিং হয়ে গেছে। বডিটা কাটিং হয়ে গেছে। এখন আমি এই পার্ট দুইটাকে আলাদা করব। এই পার্টটা আমি কাটিং করে নেব। তো দেখেন আমি গলাটা কাটিং করে নেব। গলাটা গোল গলাই হবে, কারণ আমার কাপড়ে হবে না। তো সেই জন্য আমি গলাটা গোল গলা নেব। প্রথমে আমি পিছনের পাটটা কাটার জন্য পিছনের পাটটা কীভাবে কাটবো দেখেন। এই পিছনের পাটটা কেটে নিলাম। এখন পিছনের পাটটা তো কাটা হয়েছে। এখন আমি এই যে সামনের পাটটা কীভাবে কাটবো এটা আমি আলাদা করে নিব। পিছনের পাটটা আলাদা করে নেব, সামনের পাটটা আলাদা করে নেব। পিছনের পাটটা সামনের পাট আলাদা করে নিলাম। পিছনের পাটটা কেটে আলাদা রেখে দিলাম। এই যে পিছনের পার্ট। এখন আমি সামনের পার্টের গলাটা কীভাবে কাটবো এটা দেখাই। দেখেন আমি এই যে সামনের গলাটা কাটিং করে নিলাম, একটু ডিজাইন করে নিলাম। এখন আমি এটাকে আর দুইটা পার্ট আলাদা করব, ফ্রন্ট পার্ট। এই জন্য আমি এটা মাঝখান দিয়ে কাটিং করে নেব। দেখেন এই যে আমি দুইটা পার্ট আলাদা করে নিয়েছি। ফ্রন্ট পার্ট দুইটা আলাদা করে নিলাম। তো দেখেন আমি এখন স্লিভ কাটিং করব। আমি স্লিভটা ফুল হাতা বানাবো। তো এই জন্য আমি স্লিভটাকে এই যে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট, এক পার্ট, 2 পার্ট, আর এই যে এই পাশে 2 পার্ট, এগুলো 4 পার্ট করা এভাবে নিয়েছি। তো আমি স্লিভ কাটবো হলো 8.5। তো চলেন। তো দেখেন এই যে আমি স্লিভটা এই পাশটা কাটিং করে নিয়েছি। এখানে আমার 8.5 মাপ। আমি বাকিটা কাটিং। তো এই হচ্ছে আমার স্লিভসের কাটিং। দেখেন এই হচ্ছে আমার স্লিভসের কাটিং। লম্বা যতটুকু হয়েছে আমি ঠিক ততটুকুই নিয়েছি। এখন আমি গলার পেছনের গলাটা কাটিং করব। তো আমার অ্যাকচুয়ালি কাপড় এখানে অনেকটাই শর্ট, কারণ 44 বডির জন্য আমার কাপড় দরকার ছিল প্রায় 1.5 গজের মতো, তাও আবার লং স্লিভ হলে। তো এই জন্য আমি কাপড় একটু শর্ট আছে, সেই কারণে আমি একটু কোনো রকম আর কি একটু জোড়াতালি দিয়ে করতে হবে। এই যে পেছনের গলা কেটেছি আমি এখানে, আর ফ্রন্ট সাইডের গলাটা আমি এখান থেকে কাটবো। আর এই যে এখানে ফ্রন্ট সাইডের এখান থেকে এইটা আমার এখানে জোড়াতালি দিয়ে তারপর করতে হবে। এখানে কতটুকু আছে এটা আরেকটু কেটে আরেকটু জোড়া তেলে দিয়ে ব্যবহার করতে হবে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে কিংবা কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে সেটাই হচ্ছে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।